ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে রহস্য যেন আরও ঘনীভূত হলো। কয়েক মাস ধরে তাকে জনসম্মুখে দেখা যায়নি। এর মধ্যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ প্রকাশ করেছে মাত্র 12 সেকেন্ডের একটি ভিডিও। দাবি করা হচ্ছে এটি মোজতবা খামেনির নতুন ছবি। ভিডিওতে কালো পাগড়ি এবং ধূসর পোশাকে একটি ঘরের মেঝেতে বসে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। চেহারা বা শারীরিক অবস্থায় গুরুতর অসুস্থতার কোনো স্পষ্ট চিহ্নও নেই। কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়, ভিডিওটি কবে কোথায় ধারণ করা হয়েছে এবং তা কেনই বা জানানো হলো না। কারণ মোজতবাকে নিয়ে সন্দেহের শুরু সেই 28 ফেব্রুয়ারির হামলার পর থেকেই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় তার বাবা এবং তৎকালীন সর্বোচ্চ নেতা বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবাও গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। এরপর 8ই মার্চ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও প্রকাশ্যে তার উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এমনকি বাবার শেষকৃত্যেও তাকে দেখা যায়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার নামে একাধিক বিবৃতি প্রকাশিত হলেও এতদিন তার কোনো নির্ভরযোগ্য ভিডিও বা অডিও বার্তা সামনে আসেনি। এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। মার্চে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিল সেখানে মোজতবা ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, কিন্তু সেই ভিডিওরও সময় বা স্থান জানানো হয়নি। এবারও প্রায় একই কৌশল। একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও, কোনো তারিখ নেই, কোনো স্থান নেই, শুধু বার্তা মোজতবা আছেন এবং সুস্থ আছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন মোজতবার সঙ্গে যোগাযোগ করা বর্তমানে খুব কঠিন। যদিও তার দাবি যোগাযোগ সম্ভব হলে মোজতবার উপস্থিতি তাদের জন্য বড় শক্তির উৎস। এর বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে দাবি করেন মোজতবা গুরুতর অবস্থায় রয়েছেন। ইসরায়েলি একটি সংবাদ মাধ্যমও সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ বলে দাবি করেছে। ফলে নতুন ভিডিওটি মোজতবার সুস্থতার প্রমাণ দেওয়ার চেষ্টা নাকি দীর্ঘদিনের গুঞ্জন থামাতে ইরানের রাষ্ট্রীয় প্রচারণার অংশ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ঘিরে তথ্যের চেয়ে অনিশ্চয়তাই এখন সবচেয়ে বেশি। মুশরিফা নুজহাত, ডেইলি সান।